ডাকসুর ডাকসুর পরে দেশের চিত্র কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। যদি ওই এখন ওই ফজল পাগলার মতো অনেকে মুখ জোর করছে, চাপাবাজি করে পায়ের তলায় যে মাটি নিয়ে ওঠে পাচ্ছে। ওরা আমির জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে 19টা আসন আছে, 17টা আসন আছে, এখানে যে কোন জায়গায় আমির জামাত দাঁড়াবে, ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে। আরে ভাই, ওটা আপনি আমার কাছে পাঠিয়ে দেন, আমারও লাগবে না। আমি ফজল পাগলাকে চ্যালেঞ্জ করছি, আমার ছোট মেয়ের সাথে যদিও দাঁড়ায় ফেল করবে। কারণ কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি, জানি ওর জনপ্রিয়তা কত তলানিতে, শুধু মুখ জোর করে টিকে আছে। এই বাংলাদেশে যে কোনটাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে, এরপরে কোনো মাল মশলা নেই। আলেমদের ভুল ধরে, বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয়, ওয়াজ করে মেয়েদের কাছে। এদের নামের ব্যাখ্যা যে লোকটা করেছে এমনি করে নাই, ফদে ফালতো বর্গিজতে সাওরা আর লদে আমি বললাম না উচ্চা নাউজুবিল্লাহ। কে যে বানিয়েছে আল্লাহ তাআলা হায়াত দাও, আমিন। একেবারে খাপের খাপ মুনতাজের বাপ মিলে গেছে, কারণ যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামীতে কেউ যেন ফজল পাগলা না হয়, কারণ এখন অনেকে ভাইরাল হওয়ার ধান্দায় ফজল হতে ব্যস্ত, যে আমিও ফজল হব। এই যে চাপাবাজি করা, গলাবাজি করা মধ্যে বাস্তবতা আপনি দেখেন, জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন? ডাকসুর মতো জায়গায়, জাকসুর মতো জায়গায়, যেখানে গলা উঁচু করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল, সেখানে ছাত্র দল মাত্র পেয়েছে 5,000 কয়েকটা ভোট, অথচ ছাত্র শিবির পেয়েছে 14,500 প্রায়, 3 ডবল। আপনি টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে তারা? ডাকসু ডাকসু কোনো ব্যাপার না, জাতীয় নির্বাচন, কোন নির্বাচনে আপনারা এগিয়ে যেতে পারবেন না, কারণ আপনাকে দৌড়াতে বহু মানুষ অলরেডি দেখেন, নয়নের মতো মানুষ। আর বাকি আমি নাম নিলাম না। দেশে এমনিতেই পরিবর্তন আসছে। গত বছর দিনও আমি ছিলাম কুষ্টিয়াতে, 100 পরিবার হিন্দু, ওরা সব চোখ বেঁধেছে, এবার আমরা দাঁড়ি পাল্লায় ভোট দেব। হিন্দুদের যদি অবস্থা হয়, বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়ে আটকাতে পারবেন না। জমান নামাজ পড়ে বের হচ্ছে কুষ্টিয়ার আবদালপুরে, বেজে করার আমার সামনে 18 জন এসে বলছে, হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, শহীদ যে আদর্শ মানতাম, কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই, এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে সরে বহু দূরে চলে গেছে। কারণে এই দুনিয়াতে এই মানুষগুলো ইসলাম কায়েমের জন্য আন্দোলন করেছে। সারা পৃথিবীর মানুষকে জানাচ্ছে, যারা দিন কায়েমের জন্য জমিনে চেষ্টা করেন, আপনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আপনার মন থেকে ইখলাসের সাথে যদি দিন কায়েমের জন্য চেষ্টা করেন, আপনার আর যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কোরআনে কারীমের সূরা সফের ভেতরে দলিল আছে, হাল্লাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে এই যন্ত্রণাদায়ক আযাবে যাওয়া লাগবে না। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর জান আর মাল দিয়ে এই জমিনে দিন কায়েমের চেষ্টা করা। এই বাংলাদেশে যে 73টা দল আছে, সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ কোন দলকে? কোরআনে কারীমে সূরা সফ 4 নম্বর আয়াতটা পড়েন এবং সূরা মায়েদা 54 নম্বর আয়াতটা পড়েন। রব্বুল আলামিন যদি বানিয়ে বলি আপনি বাংলা নিয়ে আসেন, ইংরেজি নিয়ে আসেন, উর্দু নিয়ে আসেন,
ফার্সি নিয়ে আসেন, যে ভাষা নিয়ে আসবেন আপনাকে দেখাবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ওই দলকে ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশে এটা সবচেয়ে বেশি চালাচ্ছে জামাত ইসলামী। যদি প্রমাণ ভুল হয় আপনি এখানে আসেন, আসেন। যদি ভুল হয় আপনি বলেন যে না এদের দ্বারা এটা না, এরা দুনিয়া চায়। কে দুনিয়া চেয়েছে আপনি বলেন? মাওলানা জিয়াউর রহমান নিজামী মন্ত্রী ছিল, দুনিয়া চায়নি। ওনার এখনো ঘর হচ্ছে কাঁচা ঘর, মাটির দেওয়াল, চারিদিকে উপরে টিন। একজন মন্ত্রীর ঘর কাঁচা বাংলাদেশের ইতিহাসে প্রথম। সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী এমপি ছিল জামাতের, ও একবার এখনো পর্যন্ত তার বাড়িটা এই যে খেজুর গাছের পাতা দিয়ে ঘেরা। অথচ বাংলাদেশে বহু মানুষ আমি দেখি শুধু একবার চেয়ারম্যান হয়, 5 তলা বাড়ি হয়ে যায়। বলেন, সেদিন বাইরের দেশে ছিলাম আমি, এক হোটেলে উঠেছিলাম। ওটা মনে হয় থাইল্যান্ডে না সিঙ্গাপুরে, যে কোনো একটা দেশে হবে, না মালয়েশিয়া। এই দেশগুলোতে যখন ঘুরতে যায়, মাহফিলে যায়, আমার নিয়ে যান, হোটেলে তুলে দেন। হোটেল থেকে নিচে নামলাম, নেমে দেখে দুইজন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করে আছে। আমি তো হালকা চিনে ফেলেছি, যে সালাম দিলাম। আমার সালামের জবাবে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম। না, বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আরে ভাই, সালামের জবাব হচ্ছে আমরা আগেই পালিয়েছি। একটা কথা হলো, বলেন তো ওয়ালাইকুম আসসালাম। বলছে না, আপনি আগে পালাইলেন কেন? আপনার 620টা বাড়ি শুনেছি। আল জাজিরা রিপোর্ট দিয়েছে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর বিশ্বে মিলে 620টা। অথচ লোকটা একটা বাড়িতেও থাকতে পারে না, থাকে হোটেলে। অথচ এই মানুষগুলো 620টা বাড়ি বানায়নি, একটা বাড়িও না, মাটির দেওয়া। একজন মন্ত্রী, একজন এমপি, আরে মেম্বার না, চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদের, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, একজন মন্ত্রী। আপনি চিন্তা করতে পারেন? আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখছি যে মিলে যায় এদের জীবন। এদের 18টা এমপি ছিল, 1 টাকার দুর্নীতি পায়নি। বাকিটা চেষ্টা করেনি, কোন বিক্ষণ যন্ত্র লাগিয়ে রেখেছে, 1 টাকাও পায়নি দুর্নীতি। 250-এর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1 টাকা দুর্নীতি পায়নি। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, পায়নি। 1500-এর উপরে মেম্বার ছিল সারা বাংলাদেশে, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আবার কি প্রমাণ দেওয়া লাগবে আপনাদের? এর চাইতেও যদি ভালো মানুষ দেখতে চান, আমার মনে হয় আপনাদের ফেরেশতা জিবরাইল ছাড়া সম্ভব না। এর চাইতে ভালো মানুষ দেখা সম্ভব না জিবরাইল ফেরেশতা ছাড়া। এজন্য গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, সীসা গলা প্রাচীরের মতো আজ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনটায় 56,000 বর্গ মাইলে দ্বীন কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মন থেকে। তার প্রমাণ এই 1 বছর 1 মাস বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংস্থা, অন্য কেউ যদি পারে তাদের আদর্শ নিয়ে আসুক, টিকবে না। কারণ তাদের আদর্শ আছে বিড়ি খাওয়া আদর্শ, তাদের আদর্শ হচ্ছে ডাল খাওয়া আদর্শ, তাদের আদর্শ হচ্ছে বাবা খাওয়া, হুক্কা খাওয়া। কি বঙ্গবন্ধু হুক্কা খেত না? কথা বলেন। আপনি হুক্কা খাওয়া আদর্শ নিয়ে এসে, ডাল খাওয়া আদর্শ নিয়ে এসে, রাস্তা চুরি করা আদর্শ নিয়ে এসে এই জামাত ইসলামের সাথে আপনি টক্কর দিতে চান, কিয়ামতের আগে পারবে না। কথা বলতে দেন। বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো, এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল, 630টা থানা, একটা নেতা কর্মী দেখান যে জামাত ইসলামীর যারা ডাল খায়, বলেন। আমি সারা দেশে ঘুরছি, একটাও পাইনি।
এরা ধর্ষণ করেছে প্রমাণ দিতে পারেন? আর ভাই ডাল খায় না, ধর্ষক নেই, সাদাবাজ নেই, এমনকি বিড়িও খায় না। কে বিড়ি খোর আছে? নেই। আর অন্য দলে বিড়ি খোর না, ও বাপ পর্যন্ত খেয়ে যাচ্ছে। একবার থানায় গিয়ে দেখি একজনকে ওসি সাহেব পিটাচ্ছে, কি গো হুজুর ডাল খায়। আরে ভাই ডালও খাওয়া যাবে না, বলছে হুজুরের ডাল ছেড়ে ফ্যান্সি ডাল। আপনি ডাল খান, রাস্তা খান। ওই লোকটা আমার একদিন বলেছিল কি সিঙ্গাপুর মালয়েশিয়াতে, হুজুর সত্যটা কথা বলে দিই, দেশে যেতে পারবো না তো এটা আমরাও জানি। বাস্তবতা হচ্ছে এই দেশটা উপরে উঠতে চায় না, অথচ মালয়েশিয়া 2004 সালের পর থেকে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর 20 বছরে তারা দাঁড়িয়ে গেছে বিশ্বের মানচিত্রে। যদি 10টা দেশ এখন গণনা করেন, সিঙ্গাপুর একটা। এত উন্নত তারা, রাস্তায় একটা টুকরা পর্যন্ত পাবে না, মনে হচ্ছে সারা রাস্তা খাবার ঢেলে খাওয়া যায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন। খাদ্যে কোনো ভেজাল নেই, কোনো দুর্নীতি নেই। 100 টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য, আপনাকে আমি সত্য কথা বলে দেই, 3 টাকা শুধু খরচ হয় রাস্তায়, আর 97 টাকা আল্লাহ বলে খেয়ে ফেলে। এই চলছিল দেশে। দেশটা দাঁড়াবে কি করে? বঙ্গবন্ধু টানেল বানিয়েছে চট্টগ্রামে, 100 বছর যাওয়ার কথা, অথচ কয় বছরে পানি উঠতেছে নিচে। কত টাকা বাজেট ছিল, কত টাকা খেয়েছে পরে। ওর নিজের হিসাব অনুযায়ী 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, 97 টাকা খেয়ে ফেলে। 100 টাকা খরচ করে একটা রাস্তা বানালে 100 বছর যাওয়ার কথা, 3 টাকা খরচ করলে 100 বছর যাবে? 3 বছর। আগামীতে ইসলাম আসলে জামাতের আমির বলে নাই যে যা বাজেট হবে জনগণের সামনে সব ওপেন করা লাগবে এমপিদের, তারপরে কাজ শুরু করা লাগবে। আপনি দুর্নীতি করবেন কি করে? সরকারের যে ট্যাক্স ফ্রি গাড়ি আছে, ওই গাড়ি জামাত ইসলামী বাংলাদেশ নেবে না। যে প্লট দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, নেবে না। এর চাইতে গ্যারান্টি বাংলাদেশে কোন দল দিতে পারলে তাকে ভোট দেন, যান, জীবনও পারবে না। তারা যদি 20,000 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে তারা 20 কোটি টাকা মালিক হবে। আর জামাত ইসলামী যে 300 এমপির নাম ঘোষণা দিয়েছে নমিনি, এরা যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পর দেখবেন 90 টাকা হয়ে গেছে, 101 টাকা হবে না। এই বিশ্বাস, এই আস্থা আমাদের জামাতের আছে, এই জন্য এদের নাম ঘোষণা দিয়েছে, এমপি দেয়। সমাজ ভাইরা, এর চাইতে আর বেশি আমি বলতে পারবো না। এরপরও যদি কারোর বিবেকে খালি ওই দিকে টান হয়, যান, আপনার যা ভালো লাগে আপনি তাই বলেন। আপনি আবার মারা খাবেন, কি মারা জানো? ওটা তার বলা দোষে না, আমাকে আমি বলতে পারবো না, ও সুপার কাছে শুনুন। আবার মারা খাবেন, কি মারা? না, ওটা বলা যাবে না। আরে তো বগুড়া দইপুরা করে পাওয়া একটু ঝামেলা। তাই ইসলামী আন্দোলন করলে একটা লাভ, জাহান্নামে যাওয়া লাগবে না। আর যাই হোক, সুতরাং একটি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আসেন অ্যাক্টিভ হন। দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে আল্লাহ বেশি ভালো করবে। বলেন না কেন? সূরা এইরকম একটা সূরা, একটা মাত্র আয়াত, 26 নম্বর আয়াত। এটা পোশাক নিয়ে আলোচনা। শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে, এবং তার পদ্ধতি কি ছিল সেটা আল্লাহ জানিয়েছে। শয়তানের যত টার্গেট আছে, হামলা আছে, সবচাইতে বড় হামলা শয়তানের পোশাকের উপরে। কিসে? পোশাক। শয়তান চায় যে আদম সন্তান যেন পোশাক না পরে। এদের বহু আয়োজন শয়তান করেছে। এই যে সুন্দর প্রতিযোগিতা, যারা এই প্রতিযোগিতায় নাম লেখা, এদের পোশাক আশাক ঠিক আছে? বলুন বলুন। এমনকি সুন্দর সুদর্শন পুরুষ প্রতিযোগিতা হয়েছিল, কি জানো না? ও নাকি সুন্দর, সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। ওর জানাজা পড়া দেখলাম, শয়তান জানাজা পড়ছে, এদিকে দিকে তাকাচ্ছে। ওর দিকে তাকিয়ে আমার মনে হলো, ও যদি সবচেয়ে সুন্দর যুবক হয়, আমি কি? আমি কি? এবার আসেন আল্লাহর ঘোষণা, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম
আলাইকুম লিবাসা, অবশ্যই আল্লাহ তোমাদের উপরে নাযিল করেছি পোশাক। কি করবা এই পোশাক দিয়ে? ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, তোমাদের লজ্জা নিবারণ করবা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, বর্ধন করার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি। সুতরাং এখানে আমাদের শিক্ষা হচ্ছে পোশাকের কাজ আমাদের লজ্জা ঢেকে ফেলা। বহু মানুষ আমরা দেখি এই দেশে পোশাক পরার পর উলঙ্গ, অর্ধ উলঙ্গ থাকে। এমন এমন পোশাক পরে রাস্তাঘাটে আসে, পরতা না পরতা, বিশেষ করে মেয়েদের। কোরআনে কারিমে আল্লাহ মেয়েদের পোশাকটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ইলা আখির আয়াত। সূরা হাসারে এসেছে, হে নবী আপনার স্ত্রীদের এবং আপনার মেয়েদের আর মুমিন বান্দা যারা তাদের স্ত্রীদেরকে আপনি বলেন তারা যেন রাস্তাঘাটে চলতে হলে তাদের জেলবাব যেটা মাথার উপরে টেনে দেওয়া লাগে এটা যেন একটু সরিয়ে দেয়। সম্মানিত মা বোনেরা, যখন আপনারা বালিগ হবেন এই সময় থেকে আপনার পোশাকটা, যেহেতু নামাজ আর রোজা ফরজ হয়ে যায়, মেয়ে যখন বালিগা হয়ে যায় তখন মেয়েরা যারা এসেছেন এই মাসলাটা ভালো করে শুনবেন। আপনার মেয়ে যখন বালিগা হবে, যখন তার শরীর খারাপ হবে, এটা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে হতে পারে, যখন হয় আপনার স্বামীকে টাচ দিয়ে রাখবেন যে তোমার মেয়ের অবস্থা কিন্তু এই, তার মানে যখন শরীর খারাপ হয়ে গেছে ওই দিনের পর থেকে তার নামাজ এবং রোজা ফরজ। আপনার স্বামী যদি বিষয়টা না জেনে তাকে তাকিদ না দেয়, আমরা স্বামীর মনে হবে না, কারণ জানি না, এখানে তাকে কাজ দিয়ে জানিয়ে রাখবেন। ওই দিনের পর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে, বিয়ে না হবে এ পর্যন্ত যেন ফরজ নামাজ, ফরজ রোজা বাদ দিতে না পারে। কথা বলে ঠিক কিনা? কারণ অনেক মেয়ে লোক উদাসীন, কিছু মনে করে না, জানেও না, লজ্জার খাতিরে বলতে চাই না, শেষ পর্যন্ত মেয়ের যে নামাজ ফরজ, রোজা ফরজ, রাখে না, পড়ে না, কিছু বলে না। এরপর থেকে আপনার এই মেয়ের জন্য, এই প্রাপ্তা বয়স্ক মেয়ের জন্য এমন একটা ঘন্টা বলেন, জেলবাব বলেন, এমন একটা হিসাব বলেন, এটা ছড়িয়ে দেওয়া দরকার, যেটা তার মাথা, চুল, মুখমণ্ডল